তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। তো এখানে আমি এই ভিডিওতে কথা বলবো প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে। তো এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন। তো এখানে বিষয় হলো অনেক প্রবাসী মানে ম্যাক্সিমাম প্রবাসীদেরকে আমি দেখতে পেয়েছি, তারা খুব আন্তরিক হয়। কারণ আমরা যখন এখানে ট্যুরে আসি কয়েকদিনের জন্য, তখন প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে দেখলে আমাদের আবেগ মানে আমরা আবেগিত হয়ে যাই। তো আমরা তাদেরকে অনেক বেশি আন্তরিকভাবে আমরা তাদের সাথে কথা বলি। কিন্তু প্রবলেম হলো, আমি দেখেছি ম্যাক্সিমাম প্রবাসী বাংলাদেশে খুব আন্তরিক এখানে বাংলাদেশিদের প্রতি, বাট আমি কিছু কিছু প্রবাসীদেরকে আমি দেখেছি যে আসলে কি ওরা ওরা ওদের ব্যবহার একটু রুড। তো আসলে একটা উন্নত দেশে এসে কিভাবে মানুষের সাথে ডিল করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো ট্রেনিং ট্রেনিং নিয়েই এখানে আসা উচিত। না হলে কিছু কিছু বাংলাদেশের কারণে হ্যাঁ বাংলাদেশের ভাবমূর্তি এখানে পূর্ণ হয়। এবং আমি এখানে এসে বুঝতে পেরেছি যে কেন বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে। তো আমি গতকালকে চায়না টাউনে গিয়েছিলাম। চায়না টাউনে প্রায় 3 ভাগের 1 ভাগ দোকান হলো বাঙালির। তো এখানে অনেকগুলো বাঙালি আমাদের সাথে খুব আন্তরিক ব্যবহার করেছে, আবার কিছু কিছু বাঙালি ঠিক বাংলাদেশে যেরকম বিহেভটা করে, যে জিনিস দেখলে নিতে হবে সেরকম কি মানে অনেকটা বাধ্য করে বা অনেকভাবে কি চিটিং করার চেষ্টা করে। তো জিনিসটা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। আমার মনে হয় যে সরকারের উচিত যে যাদেরকে দেশের বাইরে পাঠানোর আগে প্রপার ট্রেনিং দেওয়া, যে একটা উন্নত দেশে আসলে কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে ডিল করবে,